আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আবহাওয়ার খবরে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ দুপুরের পর থেকেই অনেক জায়গায় হঠাৎ করে কিন্তু ঝড় বৃষ্টি আসতে পারে। কেউ এখনো রোদ পোহাচ্ছেন, কিন্তু আবহাওয়া বলছে সন্ধ্যার পর হতে পারে বজ্রসহ বৃষ্টি। সামনে যেসব জেলা একটু বেশি ভিজবে আর যেসব জায়গায় গরম থাকবে সে গল্পও কিন্তু রয়েছে আজকের আবহাওয়ার খবরে। তো চলুন মূল খবর শুরু করা যাক। গোটা দেশের আকাশেই আজ একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। সকালে হয়তো অনেক জায়গা ছিল মেঘমুক্ত, কিন্তু এখন অনেক এলাকায় জমতে শুরু করেছে ঘন মেঘ। ঢাকার আকাশ দুপুর নাগাদ হয়ে উঠেছে ভারী, বৃষ্টি যেন নামার অপেক্ষায়। বাতাসে এখন কিছুটা আর্দ্রতা বেড়েছে, যার মানে হচ্ছে বৃষ্টি হঠাৎ করে শুরু হলেও অবাক হওয়ার কিছু নেই। আগামী 7 দিনের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে আজ থেকে শুরু করে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা ধারা চলতে পারে দেশের অনেক জায়গাতে। বৃহস্পতি ও শুক্রবার সবচেয়ে বেশি সক্রিয় থাকবে মেঘ ও বৃষ্টি। তবে রবিবারের দিকে এসে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে। যারা দূরপাল্লায় ভ্রমণে বের হবেন তাদের জন্য ছাতা বা রেইনকোট অবশ্যই সঙ্গে রাখার পরামর্শ রইল। তো চলুন জেনে আসি বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসগুলো। ঢাকা ও আশেপাশের জেলায় আজ দুপুরের পর থেকে হালকা বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে। শহরের কিছু অংশে গরম বজায় থাকলেও রাতে হালকা বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে আজ বিকেলের দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রবল, বিশেষ করে মৌলভীবাজার ও সুনামগঞ্জে। রাজশাহী ও রংপুর বিভাগে গরমটা বেশ রয়েই গেছে, তবে আজ রাতে কিছু এলাকায় হালকা বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগে আকাশ মেঘলা থাকবে দিনের বেশিরভাগ সময়। সন্ধ্যার পর থেকে শুরু হতে পারে টুপটাপ বৃষ্টি। ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলে বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বজ্রসহ বৃষ্টিও হতে পারে কোনো এলাকায়। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আপনার এলাকায় আজকের আবহাওয়া কেমন, রোদেলা নাকি মেঘলা, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন, যাতে অন্যরাও আপনার এলাকার অবস্থা সম্পর্কে জানতে পারে। আর যদি মনে করেন এমন সহজ সরল ভাষায় আবহাওয়ার খবর প্রতিদিন শুনতে ভালোই লাগে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আগামীকালের আবহাওয়ার আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃষ্টির দিনে সাবধান থাকুন। আল্লাহ হাফেজ।